আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখানে আমার যে ছোট যে চীনা হাঁসের বাচ্চাগুলো ছিল, এই চীনা হাঁসের বাচ্চাগুলো আমার এখানে আছে। দেখেন, এক একটা খায়া হাঁটতে পারতেছে না। এদেরকে হচ্ছে পানি দেওয়া হয়েছে। আর এখানে দুইটা বেসের বাচ্চা আছে। মূলত কিছু বাচ্চা আছে আমাদের এখানে প্রায় কতদিন, 20 দিন হবে। এই যে বড় বাচ্চাগুলা 20 দিন না, মনে হয় কিছুটা কম হবে, 15 দিন হবে। আর কিছু বাচ্চা এখানে আছে হলো 10 দিনের বাচ্চা, 10 দিনের না 12 দিনের বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা হচ্ছে সুস্থ। আর আজকে এদেরকে যে খাবারটা দেওয়া হয়েছে, আপনারা তো জানেনই যে আমি সোনালী যে স্টার্টার আছে সে স্টার্টার ফ্রি দিই। তারপর হচ্ছে পাশাপাশি যে মেডিসিনটা এদেরকে দেওয়া হয়েছে আজকে, সেটা হচ্ছে এন্ড্রোসিন ভ্যাট। আর এন্ড্রোসিন ভ্যাটটা দেওয়ার কারণ হচ্ছে এরা যেহেতু হচ্ছে সবসময় যে লাল বাল্বটা নিচে থাকে, তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে হিটে থাকে এরা, এই জন্য হচ্ছে এদের ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই, হিটের নিচে রাখেন, বাল্বের নিচে, তারপরও কেন ঠান্ডা লাগবে? ঠান্ডা লাগার কয়েকটা কারণ হচ্ছে, এদেরকে যদি আপনি ওই পানিতে ছাড়েন, ছোট বাচ্চা, তাহলে ঠান্ডা লাগবে। যদি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকে, মানে আবহাওয়াটা ঠান্ডা থাকে, ওয়েদার, তাহলে হচ্ছে এদের ঠান্ডা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এদেরকে আপনি প্রচুর পরিমাণ গরমে রাখেন, সেক্ষেত্রে আপনার চীনা হাঁসের ঠান্ডা লাগবে। মানে এদেরকে ঠান্ডা, এদের হচ্ছে মেইন রোগটা, একটুতেই ঠান্ডা লাগে। আর এই ঠান্ডাটা যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে এই চীনা হাঁসের বাচ্চাটা বাঁচানোটা আপনাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। এই সবগুলোই মেনটেন করে আমাদেরকে চীনা হাঁস পালন করতে হবে। বিশেষ করে হচ্ছে এদেরকে পর্যাপ্ত পরিমাণ তাপে রাখতে হবে, এবং সেখানে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে যাতে এই তাপটা যাতে এদের শরীরে যাতে আবার ঠান্ডার কারণ না হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে। আর আরেকটা, এইখানে হচ্ছে আমার যে বড় চীনা হাঁসগুলা, এইটা হচ্ছে কুচে আছে। আর হচ্ছে বাকি আরও কিছু হাঁস ছিল, এখানে এই রুমে আছে 4টা, আর বাকির অন্য রুমে আছে। তো এখন আমার এখানে আমি দেখাইছিলাম যে আমার একটা চীনা হাঁস কুচে আসছে, যে কোনো একটা চীনা হাঁস কুচে আসছে, এবং সেটা আমি নির্দিষ্ট করে এখান থেকে বলতে পারি নাই। কারণ হচ্ছে এদের মানে দেখতে ঠিক একই রকম লাগে এই চীনা হাঁসগুলোকে, এই জন্য হচ্ছে আমি জানি না মূলত হচ্ছে কোনটা ডিম পারছিল ওই দিন। তো ওই দিন ডিম পাড়ার পর হচ্ছে কালকে তো দিচ্ছে আরেকটা ডিম, সেক্ষেত্রে হচ্ছে 2টা ডিম। এখানে আজকে একটা ডিম, 3টা ডিম থাকার কথা। 3টা ডিমে এখন এখানে আপনাদেরকে যদি দেখায়, 3টা ডিমের জায়গায় ডিম হচ্ছে টোটাল 5টা ডিম। মানে কালকে আমি দেখে গেছি এখানে 2টা ডিম আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে 3টা ডিম থাকার কথা, কিন্তু এখানে হচ্ছে 2টা ডিম আরও বেশি। তার মানে হচ্ছে আমার বাকি যে আরও 2টা হাঁস আছে, সেই 2টা হাঁসও আলহামদুলিল্লাহ ডিমে চলে আসছে। সব থেকে খুশির খবর। আর আরেকটা জিনিস, অনেকেই জিজ্ঞেস করেন যে আলিফ ভাই, চীনা হাঁস ডিম পাড়ার কতদিন পরে আবার ডিম দেয়? তো সেক্ষেত্রে হচ্ছে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেরকম হচ্ছে, আপনি আপনার চীনা হাঁসগুলোকে যদি এই ডিমগুলো দিয়ে যদি বাচ্চা ফুটান, সেক্ষেত্রে 32 দিন যাবে, অথবা 33 দিন, ধরেন 35 দিন পর হচ্ছে আপনার চীনা হাঁসগুলো ডিম ফুটে বের হবে। বের হওয়ার পর যদি আপনার চীনা হাঁসের থেকে যদি আপনার বাচ্চাগুলো যদি আলাদা করে থাকেন, আলাদা করলে সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে আপনার 15 থেকে 20 দিনের মতো একটা গ্যাপ যাবে, বেশিও যায়, যদি আপনারা সেই সঠিক খাবারটা দিতে না পারেন। বিশেষ করে হচ্ছে আপনারা যখন আপনাদের চীনা হাঁসগুলোকে কুচে বসান, কুচে অবস্থায় কিন্তু এরকম ভালো খাবার দেন না, নর্মালি খাবার কিন্তু অনেক সময় দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে চীনা হাঁসটা কুচে আসতে লেট করে। এখন আপনার চীনা হাঁস যখন কুচে থাকে, সেই অবস্থায় কিন্তু এদেরকে যদি আপনি একটু ভালো মানের খাবার দেন, ভালো মানের খাবার দিলে দেখা গেছে যে বাচ্চা ফুটাইলো, বাচ্চা ফুটানোর পর যখন আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো আপনি আলাদা করলেন মা হাঁস থেকে, তখন এরা সর্বোচ্চ গেলে 15 থেকে 20 দিন, মানে 20 দিন তো নেই না, খুব কম,
আপনার 15 দিন, 13 দিন, 16 দিন, 17 দিন এর ভিতরে হচ্ছে চীনা হাঁসগুলো আবার ডিম পাড়া শুরু করে। যেরকমটা হচ্ছে আমার খামারে সেম কাজটাই হচ্ছে আপাতত। আর আমি সবথেকে বড় সমস্যায় আছি, এই যে এইসব মুরগি নিয়ে আল্লাহ জানে, এই যারা মুরগির সেক্টরে কাজ করে তারা এগুলো হচ্ছে কীভাবে মেনটেন করে, এত পরিমাণ ঠুকরা ঠুকরি করে। এখানে হচ্ছে আমার টোটাল বাচ্চা ছিল হচ্ছে 16টা থেকে এখন এখানে বাচ্চা আছে 10টা না 11টা আছে। আর এদের হচ্ছে এত পরিমাণ বসন বের হয়েছে মুখে যে একটা একটা করে মরতেছে। এখন এদেরকে আসলে কী ট্রিটমেন্ট নেবো আমি জানিও না। কারণ আর হচ্ছে একটা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে যাওয়ার পর হচ্ছে উনি দিছিল, ওই কী যেন একটা কি বলে এটার পটাশ দিছিল। আর আমার এক ফ্রেন্ড বলছিল যে পটাশটা দিয়ে তারপর হচ্ছে চুন একসাথে গুলাইয়া এদের নাকে মুখে দিলে হচ্ছে যেখানে যেখানে ব্রণ আছে ওইখানে দিলে হচ্ছে এটা ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে দেওয়া হয়েছিল, এখন জানি না কী অবস্থা। তারপরেও এখনও সমস্যা আছে, দেখা যাক, ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত হয়ে যাবে। আমার এই হাঁসগুলো সবসময় এত পরিমাণ বিরক্ত করে যেটা আসলে বলার বাইরে। আর আমার আরও কিছু হচ্ছে মুরগির বাচ্চা ফুটছে যেগুলো আপনাদেরকে আমি দেখাই। তো এই যে এইখানে হচ্ছে আমার আরও কিছু মুরগির বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। এই যে এটা কিন্তু গারসিলা মুরগি, হ্যাঁ গারসিলা বাচ্চা, এটা কিন্তু গারসিলা বাচ্চা। মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। এগুলো হচ্ছে গতকালকে থেকে এখন অবধি ফুটছে, ফুটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ।